ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? না যাবে না মনে হয়, যাবে যাবে। এক ব্যাংকে আর সাপে ছিল চরম লেভেলের বন্ধুত্ব। জাস্ট এই প্রথম পয়েন্ট বোঝাবার জন্য বলছি, নয় বলতাম না। তো ব্যাংক সাপকে বলছে, বন্ধু তুমি তো আমার খুব ভালো বন্ধু, তুমি না বন্ধু দেখতে অনেক সুন্দর, তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার জাস্ট ওয়াও, তোমার যে গায়ের সাইজ জাস্ট ওয়াও, তুমি যখন এমনি ফনাক তুলো ফসফস করো জাস্ট লুকিং লাইক এ ওয়াও, দেখতে অসাধারণ লাগে। তো সাপ তো বাম পট্টি খেয়ে ফুলে গেছে, বাহ আমি কি দেখতে এত সুন্দর। তো ব্যাংকে বলছে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ বন্ধু আমার প্রশংসা করার জন্য। কিন্তু এবার ব্যাংক মাথা মতো করে বলছে, বন্ধু সবই ঠিকঠাক আছে, তবে এক জায়গায় আমার প্রচন্ড একটা অভিযোগ আছে, বলা যাবে বন্ধু? তো বলছে বলো কি অভিযোগ আছে? বলছে বন্ধু তোমার চেহারাও সুন্দর, গায়ের রঙও সুন্দর, তোমার ফসফসও সুন্দর, বাট বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো আমি খুব খেয়াল করেছি তুমি সোজা হয়ে হাঁটো, মানে তিরিং বিং করে হাঁটো। এই তিরিং বিংটা ভালো লাগে না, সোজা হয়ে হাঁটা যায় না। এবার ব্যাংক বলছে এত সাহস, তুই আমার বদনাম করিস? ফস করে উঠেছে, তোকে আজকে খেয়েই ফেলবে। আর ব্যাংক বলছে ও বাবা, এত প্রশংসা করলাম একটাও ভালো লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল বন্ধু, তুমি তো লোক সুবিধার না। এক লাফ দিয়ে ব্যাংক করেছে কুয়ার ভেতরে। এখন সাপ যে ফস করে উঠেছে, পাশেই ছিল একটা রাখা, সে বলছে কে রে ফস করে উঠলো, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে ফনা তুলে আছে। রাখাল বলছে পাইছি মামা তোমাকে আজকে সুযোগে, বাস লাঠি দিয়ে বিসমিল্লাহ বলে ওখানে শুরু করে দিয়েছে। 5 মিনিটে পিটাইয়া সাপকে একদম সোজা করে ফেলেছে। এখন ব্যাংক গেছে সেই পুকুরের ভেতরে, ব্যাংক বলছে কি রে 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা যায়, আমার বন্ধু ফসফস শোনা যায় না, বন্ধু হইল কি রে? লাফ দিয়ে আসছে, দৌড় দিয়ে আসছে, তো দেখছে বন্ধু আর ব্যাকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। তো ব্যাংক দৌড় দিয়ে আসছে, বন্ধু সোজা হইল কেমনে রে? গিয়ে দেখে বন্ধু আর জীবিত নাই, বন্ধু মরে ফেনা মেনা বিষ সব বের হয়ে গেছে। এবার ব্যাংক বলছে আই রে বন্ধু, আপনি সেই সোজা হইলেন, তবে আফসোস ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন। তোমরা যারা বলছো হুজুর আজকে তো যৌবন কাল, বয়স তো খুবই কম, নামাজ এখন না, রোজা এখন না, যাকাত এখন না, হজ পরে সব পরে, মনে রাখবা এমন একটা সময় তোমার যৌবনে আসবে যখন তোমার যৌবনটা ফুরিয়ে যাবে, বয়সটা বৃদ্ধে পৌঁছে যাবে, তখন তুমি চাইলে উঠে তাহাজ্জুদের নামাজটা আদায় করতে পারবে না। যার ভালো হওয়ার সময় এখন, সে এখনই ভালো হয়ে যাবে, পরে ভালো হবো এই কথা যারা বলতো, তাকায় দেখেন হাজার হাজার যুবক যারা বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে ভালো হবো, কাল থেকে প্রেম করবো না, কাল থেকে ব্লু ফিল্ম দেখবো না, এরকম হাজার যুবক আজকে কবরের নিচে বাসিন্দা হয়ে গিয়েছে। আমাকে 1 নাম্বার কথা বলেন, আমার দিকে তাকান সবাই, পুরো মাহফিলের পরিবেশ ঠিকঠাক। 1 নাম্বার আমলটা সবার থেকে শুনতে চাই। এক হচ্ছে আত্মার পরিশুদ্ধি। কিসের পরিশুদ্ধি? এবার সবাই 2 হাত তুলেন সবাই। আমার ওয়াজ করা আমি জানি 1 ঘন্টা পার হয়ে গেছে, আমি একটা আমল বলতে সময় নিয়েছি এটাও আমি জানি, বাকি 6টা আমল I will talk about on this matter in very shortcut way, জাস্ট বলবো বলেই বের হয়ে যাব, লম্বা সময় নিব না। তবে একটা ওয়াদা, হাত রাখেন এমনি সবাই, এমনি হাত রাখেন, এমনি ওয়াদা করেন আমার সাথে, বলেন সবাই দিন থেকে, একবার কাশি দেন, বলা ঠিকঠাক করেন, আরেকবার বলেন সবাই হুজুর, আরেকটু জোরে বলেন হুজুর, আমরা ময়মনসিংহের সন্তান আপনাকে, আরেকটু জোরে, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া বলেন সবাই, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব
যাননি। যাবো না সবাই ইনশাআল্লাহ। আমাদের রাজশাহীর ভাষায় কি গাল, মামুর বেটা, রাজশাহীতে বলে মামুর বেটা। তো কোন মামুর বেটা যদি এখন উঠে যায় দোয়া ছাড়া, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানও ঠিক নাই, ঠিক কিনা বলো? 6টা আমল শুনে যাবেন। 2 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে এখন শর্টকাট, কোনো ব্যাখ্যা আমল যাবে না। 2 নাম্বার আমল, আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসার দরকার। বলেন সবাই, আছে না নাই? সবাই আমার চেহারার দিকে তাকান তো একবার। আমার হাত দেখেন, আমার মুখে, এইটার নাম কি? শুনি নাই, জোরে বলেন এটার নাম কি? আমার প্রিয় যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, আমাকে বলেন তো, দাড়ি রেখে আমাকে কি আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? অনেক মেয়ে দেখবার নবীর সুন্নাহের দাড়ি ভালোবেসে রাখলে বলে যে দাড়িওয়ালাকে আমি বিয়ে করতে পারবো। আমি বুঝি না যে মেয়েদের রুচি এত খারাপ কেন। দেখবার দিনদার দাড়িওয়ালা পছন্দ হয় না, গামজাখোর দেখলে মেয়েদের পছন্দ হয়। বমি আসে আমার। এক বাবা মেয়ের কাছে পাত্রের সন্ধান নিয়ে আসে। পাত্র বলছে, মা এই ছেলের বাসায় ময়মনসিংহের ভালুকায়, মুখে দাড়ি আছে, মাথায় টুপি, পরনে তার জুব্বা আর পাঞ্জাবি, খুব দিনদার 5 ওয়াক্ত নামাজি ছেলে, দাড়ি আছে মুখে। মা তুমি কি বিয়ে করবা? তো বলবে আর একটা ছেলে নিয়ে আসছে, এদিকে দাও। শীতকাল, কিন্তু ছেলে নিয়ে আসছে বোতাম শার্টের খোলা, এখানে বিশাল লম্বা একটা চেইন পড়েছে বুক বরাবর এই পর্যন্ত, আর হাতের এই যে শার্ট এমনি ঘুচায় এই পর্যন্ত, হাতে কিছু নয়, হাত দিয়ে আর হাত দিয়ে, আর গামজা খেয়ে সব শেষ হয়ে গেছে। এখানে ব্রেসলাইট পরা, গলায় চেইন দেওয়া, শার্টের বোতাম খোলা, আর চুলের কাটিং কেমন, ডানেও নাই বামেও নাই, পুরোটাই ফাঁকা, আর মাঝখানে সজনের মতো খাড়া খাড়া। তো মেয়ে বলছে আমার তো ভালোই লেগেছে, ছেলে কি করে? আব্বা বলছে ছেলের কোনো চাকরি বাকরি নাই, সে একজন প্রফেশনাল টিকটকার। মেয়েদের রুচি এত খারাপ, বলে এইটাই আমার লাগবে জামাই হিসেবে। তবে তোমরা মন খারাপ করিও না, এইরকম গামজাখোর মেয়েরা, গামজাখোর ছেলে এমন মেয়ে বিয়ে করে, এদের চরিত্র কেমন জানো? এরা ওই আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার যেমন তার চয়েস তেমন যুবক ভাই। অতএব আমি নবীকে ভালোবাসি, আমার মুখে দাড়ি থাকবে। কেউ যদি বলে দাড়ির জন্য বিয়ে করবো না, সোজা কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, সে আমার বহু যোগ্যতাই রাখে না যুবক। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাতে আর কেউ কি হতে পারে নাকি? আজকে কেন হতে পারে? নবীর মতো সুন্দর যুবক আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলে হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। সময় 2 নাম্বার, নবীর ভালোবাসা চাই। তবে একটা আবদার রেখে 2 নাম্বার পয়েন্ট শেষ করতে চাই। আগামী বাংলাদেশের সংসদে আমরা একটা আইন পাস দেখতে চাই। সে আইন হবে এইরকম, আমার এই মাতৃভূমি বাংলাদেশে কোন নাস্তিক ব্লগার যদি আমার নবীর সামনে একটা বেয়াদবি করে, একটা শব্দ উচ্চারণ করে, তার জন্য আইন হবে এই কুলাঙ্গারকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পেশ করতে হবে। এই আইনটা আগামীতে পাশ হোক, আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ সেই ভালোবাসার আইন পাশ করার তৌফিক দান করুন। পড়াবে 3 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়া লাগবে। গার্লফ্রেন্ড আপন, তাই না? বাস খাইলে বুঝবা আপন কারে কয়। আব্বা আম্মার মতো আপন দুনিয়াতে আর দ্বিতীয় কেউ হতে পারে না যুবক ভাই।
আসবে না, মনে হবে যে মেয়েটা কত ভালোবাসে, আমাকে জীবনেও ছাড়বে না। বেটা, মেয়েরা বেটার অপশন পাইলে তোমার গুল্লি মাইলে আরেকজন বিয়ে করে ফেলে। দেখো দেখো না, প্রেম করবে 10 বছর একটা লোক, কিন্তু বিয়ে করবে আর একটা লাগে, বিকজ বেটার অপশন। দুনিয়াতে বাপ মায়ের মতো আপনার কেউ হতে পারে না যুবক ভাই। আব্বা আম্মা খুশি, আল্লাহ বলছে আমি খুশি। আব্বা আম্মা নারাজ, আল্লাহ বলছে আমি নারাজ। আল্লাহকে পাওয়ার জন্য 3 নম্বর মাধ্যম, আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি। ঠিক কিনা বলে? 4 নম্বর, আমার হাতের দিকে তাকান। 4 নম্বর হচ্ছে সবর লাগবে, ধৈর্য। এখানে যারা আছে, ওই যে মারামারি করছে যারা, এখান থেকে নিয়ে এই পর্যন্ত যারা আছে স্টেজ সহ, একটা কথা বলবো, যদি একমত হন আমাকে বলবেন, নয় চুপ থাকবেন। আমার মনে হয় যে আমরা সবাই যারা এসেছি, সবাই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভুল বললাম, ঠিক বললাম? আমার ওয়াজ যারা ইউটিউবে কখনো আগে শুনেছেন, তারা জানেন যে আমি কোন একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন হেঁটে হেঁটে এসো, তবু আমার চলবে। ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, ডাল দিবেন চলবে, ভাত দিবেন, শাক দিবেন, সবজি দিবেন, তাও চলবে। ভাত দিবেন আর কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, তাও আমার চলবে। কারণ আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী সন্তান। যুবক ভাইরা আমার, ধৈর্য থাকলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এটা একটা অসাধারণ আয়াত, অবাক করে একটা আয়াত। আল্লাহ তাআলা বলছেন, those who observe patience in this world, they will be given their reward without measure. যারা হবে ধৈর্যশীল, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। তাহলে আমরা আজ থেকে ধৈর্যশীল হতে চাই কি চাই না? আস্তে বললে হবে না, জোরে বলেন, চাই কি চাই না? 5 নম্বর, যে আল্লাহকে পেতে চায় তার লাগবে নামাজ। বলেন সবাই, তার লাগবে কি? নামাজ। আরো জোরে, তার লাগবে কি? নামাজ। এখানে অনেক যুবক এসেছে, এসাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও পড়ে না, তাই আমাকে লিখে রাখা। আর একটা কথা বলবো, হুজুর ভাইরা আর আমার যুবক ভাইরা, মুরব্বীরা, কেউ রাগ করবেন না। আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে এই মাঝখানে, আমি কয়েকজন পকেটে হাত দিব, পুরো টাটকা বিড়ির প্যাকেট বের হবে। বের হবে না? আছে, এখানে আছে। আমি নিজে দেখেছি, মাহফিল থেকে বের হচ্ছি দিয়ে, এখানে না, অন্য জায়গায় নেমেছি। আমি দেখলাম যে দাঁড়ায় দাঁড়ায় এখানে ওয়াজ শুনছিলাম, আমি নিজে দেখেছি ওকে, দেখছি বসে বসে সচক্ষে দেখে আসছে। অতএব আপনি শুধুমাত্র বলবেন নামে মুসলমান আর কাজে মুসলমান না, এই মুসলমান দিয়ে 2 পয়সা দাম আল্লাহর কাছে পাওয়া যাবে না। আজহারির নানা একজন ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর, তোমরা চেনো সবাই। উনি একটা কথা বলতেন, তোমরা শুনেছ হয়তো, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাইরা, ঠিক কি না? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে মূল পরিচয়। তবে আমি খুব খেয়াল করেছি, 4 রাকাত নামাজ পড়তে আনুমানিক কয় মিনিট লাগবে? আনুমানিক 8 মিনিট 10 মিনিট 4 রাকাত নামাজ পড়তে লাগবে কি লাগবে না? অনেকে দেখবেন 2 মিনিটেই শেষ হয়ে যায়। আর কিছু লোক নামাজকে নামাজই মনে করে না, মনে হয় যে সে ডান্স করতেছে। আমার বাপের মসজিদে আমি সেদিন নামাজ পড়তে গেলাম, মানুষ যে কত মূর্খ কেমনে বুঝায় আপনাকে। নামাজ পড়ছি বাপের মসজিদে, পেছনের কাতারে, কোন মতে লুকিয়ে নামাজ পড়ছি। অনেক যুবক নামাজ পড়তে আসে তো এই জন্য। যাই হোক, পেছনের কাতারে আছি আমি, আমার পাশে আর একজন মুরব্বী দাঁড়িয়ে আছে। তো শীত গরম দুইটাই আছে, অর্থাৎ শীতও আছে গরমও আছে। তো আমি দেখলাম নামাজে দাঁড়িয়ে আছি আমি, আব্বা নামাজ পড়াচ্ছে, একজন যুবক ঠাস করে এসে
ওর গরম লাগছে, গায়ে রক্ত বেশি, তো ফ্যান দিয়ে দিয়েছে। আর মুরব্বী নামাজের মধ্যে বলছে ফ্যানটা বন্ধ করে দাও। আচ্ছা আপনারা কম, এই যে মুরব্বী বললো ফ্যানটা বন্ধ করে দাও, নামাজ কি আছে? নামাজ কি আছে? নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যাবে। নামাজটা নামাজের মতো হওয়া লাগবে যুবক ভাই, আছে কি? আমার অনেক বন্ধু আছে, ও আমার আরেক মসজিদের ইমাম। তো সেই দিন আসরের নামাজ পড়াতে কি, আসরের নামাজ কয় রাকাত? কথা বল, কয় রাকাত? তো আমার বন্ধু 3 রাকাত পড়ে উঠে গিয়েছে। এখন আমার মুসল্লি যেটা, মানে আমার বন্ধুর যে মুসল্লি, সে ভেবেছে হুজুর 4 রাকাত পরে উঠে গিয়েছে। তো এখন সভাপতি যিনি ছিলেন তিনি বসে গিয়ে লোকমা দিচ্ছেন। আল্লাহু আল্লাহু আকবার। আমার বন্ধু কিন্তু 3 রাকাতই পড়েছে। আমার বন্ধু কনফিডেন্স যে আমি বসবো না, কারণ আমি জানি আমি 3 রাকাতই পড়েছি, আমি দাঁড়িয়ে গিয়েছি। তো সভাপতি বসে গিয়ে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে বসেন হুজুর বসেন। আর পাশের মুয়াজ্জিন এমন গাধা, বলছে না 3 রাকাত হয়েছে, উঠেন আপনি। আর পাশে আছে সেক্রেটারি, সে বলছে না না 4 রাকাত হয়ে গেছে, বসে পড়ে। আচ্ছা বলেন, এই যে সভাপতি, মুয়াজ্জিন আর সেক্রেটারি, কারণ নামাজ কি আছে? তো নামাজ তো এইভাবে পড়লে হবে না। নামাজ পড়ছেন আপনি, আপনার মন আছে পার্কে, আপনার মন আছে ফেসবুকে, এই নামাজ দিয়ে আজীবন পড়বেন, বাট আল্লাহর বন্ধু আপনি হতে পারবেন না, ঠিক না? 5 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ লাগবে। 6 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য এই কোরআনটাকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever the prophet brings with, take it. Whatever he forbids, abstain from it. আল্লাহর হাবিব যা ধরতে বলেছে তা তোমরা ধরো, যা তিনি ছাড়তে বলেছেন তা তোমরা ছাড়ো। তোমাদেরকে জান্নাত দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর আল্লাহর হাবিবের স্ত্রী আয়েশাকে বলা হলো যে আল্লাহর হাবিবের চরিত্র কি ছিল, তার চরিত্র কি ছিল, তিনি কেমন ছিলেন। তো আম্মা জান আয়েশা বললেন তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআনটা বুঝে দেখো নাই? আরে কোরআনটা যেমন, আমার পুরো নবীর চরিত্রটাও হচ্ছে তেমন। সুবহানাল্লাহ। 6 নম্বর, কোরআনকে আমরা আঁকড়ে ধরবো। 7 নম্বর, এটা আমি বলতে চাই না, সবাইকে নিয়ে বলতে চাই। এই হাতটা এখানে রাখেন, বুকে সবাই। এটাই শেষ প্রবাদ বাক্য আছে না, যে শেষ ভালো যার, বলেন না, শেষ ভালো যার সব ভালো তার। সবাই বুকে ডান দিকে এই যে ডান হাত রাখেন, মাশাআল্লাহ। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সবাই মাথাটা আমার দিকে না, নিচের দিকে করেন, নিচের দিকে। আমিও নিচে দিয়ে করব। নিচের অন্তর থেকে যা বলবেন অন্তর থেকে বলবেন। বলেন সবাই আল্লাহ আল্লাহ। মাথা নিচু করে বলেন সবাই আল্লাহ। আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। আল্লাহ। আরে ভাই মন থেকে ডাকেন সবাই আল্লাহ। তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। সকলে দিল থেকে জবান খুলে পড়েন আমিন। আর একটা শেষ ওয়াদা, হাত কেউ নামাবেন না, কেউ হাত নামাবেন না। আমি কিন্তু মাথা নিচু করে আছি, আর কেউ বেঈমানি করে উঠেও যাবেন না। আমি শেষ ওয়াদা করাচ্ছি। This is my last promise for everyone. Please সবাই মিলে বলেন, আল্লাহকে ডাকেন সবাই, বলেন আল্লাহ। দিল থেকে অনুভব করে বলেন সবাই আল্লাহ। আমি ওয়াদা করলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ, বলেন সবাই নামাজ কখনো আর ছাড়বো না। বলেন সবাই এবার 2 হাত তুলে ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। ময়মনসিংহের প্রত্যেকটা কলিজার টুকরা যুবক, মুরব্বী, মা, বোন সবাইকে তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল করো। সকলের তওবাকে
সবাই, যারা দাঁড়িয়েছিলেন তারাও বসে পড়েন। আমি অনেক কিছুই আসবে আমি জানি, তবে আমাকে আমার মূল কাজটা আগে শেষ করতে হবে। কেউ যেন ডান বাম না হয়ে যায়, খুব খেয়াল রাখবেন। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 7টা আমল আমি এক বাক্যে বলে শেষ করছি। যে পুরস্কার পেতে চাও, নিয়ত করে রেখেছো